একটা কোশ্চেন সবাই একদম বুকে হাত রেখে সঠিক উত্তরটা দিবেন ভাই। 40 বছরের একটা যুবক, সেই যুবককে যদি তার স্ত্রী বলে, যদি তার সন্তান বলে, যদি তার পরিবারের সবাই বলে এবং সমাজের সবাই বলে তুমি আরেকটা বিয়ে করো, সমস্যা নাই, সমাজ তোমাকে খারাপ চোখে দেখবে না, সেই যুবক বিয়ে করবে কি করবে না? করবে। করবে কি? ইয়েস অর নো? ইয়েস ভাই, অনেস্ট একদম এই জায়গায় নো আসছে, উত্তর নো আসছে, একজন নো আছে। তাহলে গণতন্ত্রে হাইরে গেছেন ভাই আপনি। রাখেন, বসেন। না, কারণ টারণ বাদ ভাই, কারণ টারণ বাদ। গণতন্ত্র জিতে গেছে এখানে, ইয়েস বেশি, হা জয়যুক্ত হয়েছে। তাহলে আপনি বুঝেন, তাহলে বুঝেন এরা সবাই বৃদ্ধ বয়সে বিয়ে করতে চায় এবং সমাজ যদি মাইনা নেয়, পরিবার যদি মাইনা নেয়, সবাই করবে। আরো সত্য কথা কমো ভাই, আপনিও করবেন। আরো সত্য কথা কমো ভাই, আমিও করবো ভাই। এটা হলো র কথা ভাই। এটা খারাপ কিছু না, সে বিয়ে করছে, গ্রেট, ভেরি গ্রেট। ঘটনা যদি শুনতে চান আমার কাছে শুনেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলে এই টিএসসিতে আরো 100 রানা আছে। আরেকজন বিয়ে করবে, ভালো হচ্ছে, আরা করবে, সমস্যা কি? করুক বিয়ে, যুব সমাজ শিখবে যে সমস্যা নাই, সুন্দর চেহারা থাকলে বিয়ে করা যায়। সে আবার বিয়ে করবে, দিনমোহরের টাকা নেবে, স্বামী মারা গেলে আবার বিয়ে করবে, সমস্যা কি? না, ধ্বংস ওই জায়গায় না, ধ্বংস ওই জায়গায় না। ধ্বংসটা হচ্ছে ওই জায়গায় যখন ধরেন এই সমাজে এই ঘটনাগুলো ছাড়াও আরো যোগ্য ঘটনা। এই বাংলাদেশে কি খালি একজন অল্প বয়স্ক মেয়ে, বৃদ্ধ বয়স্ক মেয়ের ছেলেকে বিয়ে করছে, এর বাইরে আরো ঘটনা আছে না ভাই? এর বাইরে ঘটনা আছে কি নাই বলেন? ঘটনা যদি শুনতে চান আমার কাছে শুনে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলে এই টিএসসিতে আরো 100 রানা আছে। এই 100 রানা যদি খালি এই 100 রানা আছে, এই 100 রানা নিয়ে যদি আপনি 1 মাস মাতামাতি করেন, এই 100 রানা নার্সিং করেন, এই জায়গা থেকে আগামীর যদি আপনি আগামীর নেতৃত্ব দেওয়ার মতো ওই যারে খুঁজতেছেন ওইরকম মেধাবী ছিলেন আপনার, মানে আরো হাজার হাজার ঘটনা আছে। এখন ঝামেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফোর্থ রেভলিউশনের এই যুগে যখন এই যে বড় বড় ডিভাইস আবিষ্কার হয়েছে, 10 বছর আগেও আপনি জানতেন না যে এই যে ক্যামেরা ফাংশন দিয়ে এই ঘটনাটা ঘটানো যায়। 2 বছর আগেও আমরা জানতাম না মনিটাইজেশন কি। 5 বছর আগেও আমরা অনেক কিছু হয়ে গেলাম। হুট করে যে ফোর্থ রেভলিউশনের ভিতরে এই ডিজিটাল ডিভাইস গুলো আসলো এবং নতুন এই যে মুক্ত বাজার অর্থনীতির দিকে যে পৃথিবী ধাবমান হচ্ছে, এখন ঘরে বসে টাকা ইনকাম করা যাচ্ছে, এই সময় এসে আমরা আসলে বুঝতেছি না কোন জায়গাটাতে আসলে আমাদের নক করে টাকা ইনকাম করা উচিত। তো আসে ভাই, ফোর্থ রেভলিউশনের যুগ। খালি ফোর্থ রেভলিউশনটা হাতে অ্যাডপ্ট করে নেওয়ার পর যদি আমরা চাই সারা পৃথিবীর সব উন্নতি বাংলাদেশে হবে, একটা সূত্র বলে দেবে, একটা সূত্র, সেটা হইতেছে গিয়া জনসংখ্যা সারাক্ষণ চিল্লাই যত লোক মেলায় ঢুকছে, গাইলেছে গেলেছে, হাই রে ভাই এত লোক, এমনি মেলায় ঢোকার জায়গা নাই। বাট এই জনসংখ্যা সবচেয়ে বড় পাওয়ার। এখন জনসংখ্যার পাওয়ারে আপনি কেমনে রাতারাতি পাওয়ারটা আপনি হাতে পাইবেন? রাতারাতি হাতে পাইবেন হইল একটা ট্রেন সারা বাংলাদেশে দরকার। সেটা কি? একজন শিক্ষার্থী ঘরে বসে যদি চায় সে দক্ষ হয়ে উঠবে। একজন 50 বছরের বুড়া মানুষ সে যদি তার ওই স্থানে থাকে যে আমি উইদিন 1 বছরের ভিতরে দক্ষ হয়ে উঠবো, সে ঘরে বসে এই ডিভাইসের মাধ্যমে পারবে, এটা পারবে। এখন এই মাত্র শুরু হয়েছে, এই ট্রেনটা গ্র্যাব করার পরে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের থেকে মোর পাওয়ার কারণ পপুলেশন পাওয়ার।